আজকে আমরা কচু ঘোটা করব, সেজন্য আমাদের কচু রান্না করা প্রায় হয়ে গেছে। আজকে আমরা কচু ঘোটা করব, সেজন্য প্রথমে কড়াইয়ের ভিতরে কচু দিয়ে দিয়েছি। এখন দেব ধুয়ে রাখা কাঁচামরিচ, বেশি পরিমাণে দেব, যেহেতু এই কচুটা একটু মিষ্টি লাগে, সেজন্য একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দেব। সাথে দেব লবণ। এখন কচু, কাঁচামরিচ আর লবণ একসাথে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখব আমাদের কচু কতদূর সেদ্ধ হলো। পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কচুতে কোনো পানি ব্যবহার করিনি। এই কচু দিয়ে অনেক পানি বের হয়, যার কারণে কচু পানি ছাড়াই সেদ্ধ হয়ে গেছে। একটা এই ঘুটনি নিয়েছি, এই ঘুটনিটা দিয়ে কচুটা ঘুটে দেব। কচু ঘোটা হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে গায়ের পানিটা শুকিয়ে নেব। আমাদের কচু রান্না করা প্রায় হয়ে গেছে। এখন পেঁয়াজ মরিচ দিয়ে বাগার দিয়ে দেবো। আর একটা কড়াই বসিয়ে দিলাম। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন, তেল দিয়েছি আগেই। পেঁয়াজ রসুন তেলের সাথে ভালো মতো ভেজে নেব। সাথে দেব 2-3টা শুকনো মরিচ আর একটু জিরা। আমাদের পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে কচুর উপরে ফোড়নে দিয়ে দেব। কচু রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।